স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়াশ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7 এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 ইংরেজি থেকে থার্ড সেমেস্টার লেসনের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি সলভ করে নেব। কি রয়েছে দেখো। সেই ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভেলান যে পুরোপুরিভাবে তার জীবন নিয়ে সন্তুষ্ট ছিল, কন্টেন্টেড মানে সন্তুষ্ট ছিল এবং খুব খুশি ছিল সে। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ, জীবন থেকে সে বেশি কিছু আর দাবি করে না। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, যতদূর পর্যন্ত সে দেখতে পায়, দ্য পিপল ইন দ্য বিগ হাউস, এই বড় বাড়ির লোকজনেরা, টু সেম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ, তারাও জীবনে অনেকটা শান্তিতে রয়েছে, এটাই দেখায়। ওয়ান স নো রিজনস ওয়াই দিস গুড থিংস শুড নট গো অন, বলছে একজনের কাছে তো কোনো কারণে থাকতে পারে না বা কারণ দেখাতে পারবে না কেন সে এরকম ভালো কিছু জীবন নিয়ে চালিয়ে যেতে কেন পারবে না। অ্যান্ড অন ফর এভার, এবং সারা জীবনব্যাপী কেন সে এই সুখটাকে ধরে রাখতে পারবে না, এটা বোঝাতে চেয়েছে। বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার, কিন্তু মৃত্যু কোণে উকি দিচ্ছিল। ওয়ান মিড নাইট, এক মধ্যরাতে, হি ওয়াজ অ্যাওকেন, তাকে জাগিয়ে তোলা হয়। অ্যান্ড টোল্ড দ্যাট, বলা হয় যে, দ্য মাস্টার ওয়াজ ডেড, তার প্রভু মারা গিয়েছে। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, এখন বাগানের কি হবে আর আমারও বা কি হবে। দ্য সন্স আর নো গুড, বাচ্চারা তো অতটা ভালো নয়, মিনস মালিকের যে ছেলেরা ছিল তারা কিন্তু অতটা ভালো ছিল না। হি থট অ্যাট ওয়ান্স, সে সেই মুহূর্তে সে ভেবেছিল যে এরপর বাগানের কি হবে বা আমারও কি হবে। বলছে মালিকের ছেলেগুলো তারা তো ভালো নয়। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রোভড টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, এবং তার এই যে ভয় যে একবারে উড়িয়ে দেওয়ার মতো ছিল না। দ্য সন্স ওয়ার নো গুড রিয়েলি, বলছে বাচ্চারা সত্যি অতটাও কিন্তু ভালো ছিল না। দে স্টেইড ফর আ ইয়ার মোর, তার আরও এক বছর সেখানে ছিল। কোয়াল্ড এমং দেমসেলভস অ্যান্ড ওয়েন্ড অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস, নিজেদের মধ্যে ঝড়ঝাড়াটি করছিল এবং অন্য বাড়িতে থাকার জন্য তারা চলেও গিয়েছিল। আই আর লেটার, এক বছর পর, সাম আদার ফ্যামিলি কেম ইন, আরও অন্যান্য কিছু পরিবার এসেছিল। অ্যাজ টিনান্স মিনস ভাড়াটে এসে। দ্য মোমেন্ট দে স ভেলান, যেই মুহূর্তে তারা ভেলানকে দেখেছিল, দে সেড, তারা বলেছিল, ওল্ড গার্ডেনার, বলছে বৃদ্ধ একটা মালি, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, কোনো রকম কিন্তু ফোন দিয়ে তো না। উই নো দ্য সর্ট ইউ আর, আমরা তোমার সব কিছু জানি বা তোমাদের মতো লোকজনদের আমরা ভালোভাবেই জানি। উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইয়ারসেলফ, তুমি যদি তোমার মতো করে ভালোভাবে না আচরণ করো আমরা কিন্তু তোমাকে বের করে দেবো, মিনস কাজ থেকে ছাঁটাই করে দেবো। ভিলেন ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভিলেন তার নিজস্ব জীবনে একটা অসহনীয় ভাব খুঁজে পাচ্ছিল। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর আ গার্ডেন, বলছে এই লোকজনদের বাগানের প্রতি কোনো মায়া দয়া নেই। ফরচুন হাউএভার সুন ফেভার হিম, বলছে ভাগ্য যাই হোক তার সঙ্গ দিল শীঘ্রই। দ্য টেনান্টস লেফট, ওই ভাড়াটিয়াগুলো চলে গিয়েছিল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর আ ফিউ ইয়ার্স, কয়েক বছরের জন্য ঘরটাকে আবারও লক করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়েছিল। অকেশনালি ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার কেম রাউন্ড, বলছে মাঝে মাঝেই বা পালা করে মালিকের ছেলেরা আসতো। অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, বাগানটাকে ভালো করে পর্যবেক্ষণ করতো। গ্র্যাজুয়ালি ইভেন দিস ইস্ট, প্রায় সেটাও বন্ধ হয়। দে লেফট দ্য কেজ অফ দ্য হাউস উইথ ভেলান, তারা বাড়ির চাবিগুচ্ছকে কার হাতে দিয়ে যায়, ভেলানের হাতে দিয়ে যায়। অকেশনালি প্রসপেক্টিভ টেনান্টস কেম ডাউন, বলছে কিছু সন্দেহবাদক মিনস থাকবে বা সম্ভাব্য কিছু ভাড়াটিয়ারা এসেছিল। হ্যাড দ্য হাউস ওপেনড, বাড়িটাকে খুললো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গিয়েছিল। আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স, এটা বলে যে ঘরটা ধ্বংসপ্রাপ্ত। আই আর লেটার, এক বছর পর, অ্যানাদার টেনান্ট কেম, অন্য এক ভাড়াটে এলো। অ্যান্ড দেন অ্যানাদার, তারপর অন্য। অ্যান্ড দেন আ থার্ড, তারপর তৃতীয় জন এলো। নো ওয়ান রিমেইন ফর মোর দেন আ ফিউ মান্থস, কিন্তু কেউই কিছু মাসের বেশি সেখানে থাকতে পারলো না। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হান্টেড, তারপর এক ভুতুড়ে বাড়ির আখ্যা পায় ওই ঘর। আনসার দ্য ফলোইং কোশ্চেন, কি বলেছে। ওয়াই ওয়াজ ভিলান অ্যাওকেন্ট ওয়ান মিডনাইট, এক মধ্যরাতে
কেন ভিলেনকে জাগিয়ে তোলা হয়েছিল? ওয়ান মিডনাইট ভিলেন ওয়াজ অ্যাওয়েকেন্ড বিকজ হিজ মাস্টার ওয়াজ ডেড, কারণ তার প্রভু মারা গিয়েছিল, এই নিউজটা দেওয়ার জন্য। হাউ ডিড ভিলেন ফাইন্ড লাইফ আফটার দ্য ডেথ অফ হিজ মাস্টার, বলছে তারা প্রভু মারা যাওয়ার পর ভিলেনের জীবনে কি খুঁজে পেল? ভিলেন ফাউন্ড হিজ লাইফ ইনটলারেবল, অসহনীয় খুঁজে পেল আফটার দ্য ডেথ অফ হিজ মাস্টার, তার প্রভুর মৃত্যুর পর। ওকে, নেক্সট পেজ দেখো কি রয়েছে। Write for true and for false statements in the given boxes. Provide supporting sentences, phrases or words. The sons of villain's master were very good. এটা কিন্তু কি হয়ে যাবে? false. তো সাপোর্টিং স্টেটমেন্টস আমরা কি দেবো? The sons are not good really. অতটা কিন্তু ভালো ছিল না। ফুল স্টপ এখানে দেওয়া রয়েছে। The tenants lived in the house peacefully, শান্তিপূর্ণভাবে ভাড়াটেরা সেখানে ছিল। কি লিখবো? Fortune however soon favored him. The tenants left. ভাড়াটেরা কিন্তু চলে গিয়েছিল। ওটা লিখতে পারো, বা শেষে যেটা রয়েছে না যে কেউ কয়েক মাসের বেশি সেখানে থাকতে পারেনি, ঠিক আছে, এটা তোমরা লিখতে পারো। লাস্টে যে লাইনটা রয়েছে মানে রিড দ্য ফলোইং পোয়েম, কি রয়েছে দেখো। ওল্ড জন উইথ হোয়াইট এয়ার, বুড়ো মানে সাদা চুলের বুড়ো জন, ডাস লাভ অ্যাওয়ে কেয়ার, কি করে হাসাহাসি করে, সিটিং আন্ডার দ্য ওক, কোথায়? ওক গাছের নিচে বসে, এমন দ্য ওল্ড ফক, বৃদ্ধ লোকজনদের সঙ্গে। দে লাভ অ্যাট আওয়ার প্লে, তারা হচ্ছে আমাদের খেলা দেখে হাসছিল। অ্যান্ড সুন দে অল সে, তারপর তারা সবাই বলেছিল, such were the joys when we all girls and boys, বলছে হ্যাঁ এইরকমই আমরাও আনন্দ করতাম যখন আমরা ছেলেরা এবং মেয়েরা ছিলাম, আমরা বালক বালিকা ছিলাম। ইন আওয়ার ইউথ টাইম, আমাদের যৌবনকালে, ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন, এই সবুজ মাঠের ক্ষেত্রে দেখা যেত। মিনস তারাও যখন মানে ওল্ড জন তার সঙ্গে তার যে সঙ্গীরা ছিল, তারা মনে করছিল যে তারাও যখন ছোট ছিল, তারাও যখন বালক বা যুবক যুবতী ছিল বা বালক বালিকা ছিল, তারাও এরকম সবুজ মাঠে খেলাধুলা করতো। টিল দ্য লিটল ওয়ান্স ওয়ারি, যতক্ষণ ওই বাচ্চারা অতটাও দুর্বল হয়, নো মোর ক্যান বি ম্যারি, হ্যাঁ, বা নো মোর ক্যান বি, মানে বা তারা হাসাহাসি করতে পারে না। দ্য সান ডাজ ডিসেন্স, মিনস বন্ধ করে না, মিনস যত তারা ক্লান্ত হয় না বা তাদের এই আনন্দটাকে থামায় না, এটা বোঝাতে চেয়েছে। দ্য সান ডাজ ডিসেন্ট, যখন সূর্য অস্ত যায়। এন্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, এবং আমাদের খেলাধুলাগুলো শেষ হয়। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, মায়ের কোলের চারপাশে বসে। মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, অনেক বোনেরা এবং ভাইয়েরা। লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট, ঠিক পাখির বাসার পাখিদের মতো। আর রেডি ফর রেস্ট, বিশ্রামের জন্য প্রস্তুত নেয়। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কনিং গ্রিন, এই অন্ধকারাচ্ছন্ন সবুজে আর কিন্তু খেলা দেখা যায় না, ঠিক আছে। মিনস এই যে তোমার স্ট্যান্ডার্ডটাতে কি বলেছে, যতক্ষণ তারা ক্লান্ত হচ্ছে ততক্ষণ তারা কিন্তু তাদের এই প্রাণোচ্ছলতাকে কিন্তু থামায় না। যখনই সূর্যাস্ত হয়, তারা ঠিক পাখির যে বাসা হয় তার চারপাশে যেমন পাখিরা বসে থাকে, ঠিক সেই রকম ভাবে ভাই বোনেরা তার মায়ের কোলের চারপাশে বসে বিশ্রামের জন্য প্রস্তুতি নেয়, ঠিক আছে। আর সন্ধ্যে নামার পর আর কিন্তু সেখানে কোনো রকম খেলাধুলা দেখা যায় না। fill in the chat with information from the text, persons and activity. The old folk কি হয়ে যাবে? laugh at them play, তাদের খেলাধুলা দেখে হাসাহাসি করে। The sports have an end, পার্সনটাকে কাদের খেলা শেষ পায়? দ্য চিলড্রেন, বাচ্চাদের, বা দ্য বয়েজ অ্যান্ড গার্লস বলতে পারো। মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, অনেক ভাই বোনেরা এবং ভাইয়েরা কি করে? রেডি ফর রেস্ট অ্যারাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, তার মায়ের কোলে চারপাশে বিশ্রামের জন্য প্রস্তুতি নেয়। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশনস ফ্রম দ্য টেক্সট। ওল্ড জন ওয়াজ সিটিং, ওল্ড জন কোথায় বসে রয়েছে? আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফক, ঠিক আছে। দ্য ওল্ড ফক ওয়ার রিকালেক্টিং দেয়ার চাইল্ডহুড মেমোরি, বলছে বৃদ্ধ লোকজনেরা কি মনে করছিল বা কি স্মরণ করছিল? তাদের বাল্যকালের স্মৃতিগুলোকে মনে করছিল। দ্য বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট, বিশ্রামের জন্য প্রস্তুতি নেয়। দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন আর নো মোর সিন অন দ্য ডার্কনিং গ্রিন। ওকে, এরপরে রয়েছে কি আনসিন প্যাসেজ, দেখো কি রয়েছে। তেনজিং নরগে হ্যাজ রিচড আ নিউ সামিট, নতুন এক শিখরে পৌঁছেছে। নাসা হ্যাজ ইনফর্মালি নেমড দ্য রিজনস অফ আইসি মাউন্টেন্স, এই বরফাচ্ছন্ন পর্বতশৃঙ্গে নাসা একটা
হ্যাঁ, ইনফর্মালি নাম দিয়েছে অন প্লুটোতে আফটার দ্য ইন্ডিয়ান টু অ্যালং উইথ নিউজিল্যান্ড, মানে সরি ইন্ডিয়ান হু, বলছে এই ভারতীয় যে হচ্ছে কি নিউজিল্যান্ডের বাসিন্দা এডমান্ড হিলারি তার সাথে কনকেয়ার এভারেস্ট 62 সামার্স এগো, 62 বছর আগে এভারেস্টকে জয় করেছিল। নাসা সেড দ্যাট, নাসা বলেছিল যে সাম অফ দ্য পিকস অফ নরগে মন্টেস মিনস মাউন্টেস রাইজ 3500 মিটার। বলছে এই যে নরগে মন্টস বা মাউন্টেন্সের যে কিছু শিখর প্রায় 3500 মিটারেরও উঁচু রয়েছে। দ্য ইউএস স্পেস এজেন্সি হ্যাজ রিলিজড আ ফটোগ্রাফ, ইউএস স্পেস এজেন্সি কি মুক্তি করেছে একটা ফটোকপি এবং আর সাইমুলেটেড অ্যানিমেশনস ফ্লাইওভার অফ দ্য রিজনস ইউজিং ইমেজেস ফ্রম নিউ হরিজন্স থেকে পাঠানো কিছু ছবি এবং একটা অ্যানিমেশনস প্রকাশ করেছে। আর স্পেস ক্রাফট দ্যাট ফ্লিউ পাস্ট প্লুটো, একটা স্পেস ক্রাফট যা হচ্ছে প্লুটোর কাছ থেকে পাস করে গিয়েছে আর্লি দিস উইক, এই সপ্তাহের শুরুতে, আফটার 9 ইয়ার জার্নি, প্রায় 9000 যাত্রার পর। The mountains probably formed no more than 100 million years ago, বলছে 100 মিলিয়নেরও বেশি হতে পারে না এই মাউন্টেন্সগুলো তৈরি হয়েছে। নাসা বলে যে কলিং দেম মেয়ার ইয়ংস্টার্স, ঠিক আছে, যেহেতু বেশি বয়স নয় তাই জন্য তার নাম দিয়েছে কি মেয়ার ইয়ংস্টার, ইন এ 4.56 বিলিয়ন ইয়ার ওল্ড সোলার সিস্টেম। বলছে 4.56 বিলিয়ন ইয়ার যে সোলার সিস্টেম রয়েছে তার মধ্যে মাত্র 100 মিলিয়নেরও বেশি হবে না এই মাউন্টেনের বয়স, তাই তারা নাসার নাম রেখেছে কি মেয়ার ইয়ংস্টার্স। Choose the correct answers from the given alternatives. NASA has named the regions of ice mountains after Tenzing Norgay on Pluto. এখানে রয়েছে, তো অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এডমান্ড হিলারি ইজ আ সিটিজেন অফ এ নিউজিল্যান্ড হয়ে যাবে। তেনজিং অ্যান্ড এডমান্ড কনকোয়ার কি জিতেছিল এভারেস্ট, এটা রয়েছে। নাসা ইজ আ স্পেস এজেন্সি, নিউ হরিজন্স ইজ দ্য নেম অফ এ পিক, শিখরের নাম। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তেনজিং অ্যান্ড এডমান্ড কনকেয়ার এভারেস্ট 62 সামার্স এগো, বা 62টা গ্রীষ্মের আগে, মিনস 62 বছর আগে। সাম অফ দ্য পিকস অফ নরগে মাউন্টেন্স রাইজ 3500 মিটার। দ্য মাউন্টেন্স প্রবাবলি ফর্মড নো মোর দেন 100 মিলিয়ন ইয়ার্স এগো, 100 মিলিয়ন বছরের বেশি আগে নয়, ঠিক আছে, যে মাউন্টেনটা তৈরি হয়েছে। স্টেটমেন্ট অ্যান্ড রিজনস। দ্য নেমিং অফ দ্য মাউন্টেন ইজ নট অফিসিয়াল, কেন অফিসিয়াল নয়, কারণ নাসা এটা ইনফর্মালি কিন্তু নাম দিচ্ছে সেজন্য, তো এখান থেকে এখান পর্যন্ত আমরা লিখে নিব ওটা। দ্য মাউন্টেন্স আর কল্ড ইয়ংস্টার, ওয়াই? দ্য মাউন্টেন্স প্রবাবলি ফর্মড নো মোর দেন 100 মিলিয়ন ইয়ার্স এগো, 100 মিলিয়ন বছরেরও আগে এটা তৈরি হয়নি, তাই তার নাম রেখেছে কি যে মেয়ার ইয়ংস্টার, ঠিক আছে। তো এটা পুরোটা লিখতে পারো এগো, তারপরে এই প্রশ্নটাও লিখতে পারো ওর সাথে, এটা লেখা দরকার নেই মিডলটা। দ্য মাউন্টেন্স প্রবাবলি ফর্মড নো মোর দেন 100 মিলিয়ন ইয়ার্স এগো, কমা ইন এ 4.56 বিলিয়ন ইয়ার ওল্ড সোলার সিস্টেম। ওকে, নেক্সট পেজ। ভোকাবুলারি কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পজেসিভ অ্যাডজেক্টিভস অ্যান্ড পজেসিভ প্রোনাউন্স, দ্য ওয়ার্ডস আর গিভেন বিলো। আর এটাই আমি কোশ্চেন না রিড করে করার জন্য নিজের মতো করে তোমার মানে বসিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তোমার হিন্টস দেওয়া যেহেতু রয়েছে, ওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে, তাই তোমাকে কিছু যে একটু কাটতে হচ্ছে। এটা হচ্ছে যে দিস ইজ আওয়ার গার্ডেন করবে, মায়ের তো এখানে কোনো চবই নেই। দিস ইজ আওয়ার গার্ডেন, এই বাগানটা আমাদের। দ্যাট গার্ডেন ইজ দেয়ার্স, ওই বাগানটা তাদের। মানে কতটা জঘন্য লাগছে বলে তো দেখতে। আমি এটা ফেসে করে দিচ্ছি, বুঝতে যদি সমস্যা হয় তো। উত্তরটা আমি লিখে দিতে পারি। প্রথমটা কি করবে? প্রথমেরটা হয়ে যাবে তোমার আওয়ার আর দেয়ার্স করবে। দুয়েরটা বলেছে দিস ইজ হার পেন, এটা তার কলম। আই হ্যাভ লস্ট মাইন, আমি আমারটা হারিয়ে ফেলেছি। তিনে করবে কি হোয়ার ইজ ইউর শুজ, তোমার জুতোগুলো কোথায়। হ্যাভ ইজ সোল্ড
ইয়োর্স, তুমি কি তোমারগুলো বিক্রি করে দিয়েছো? ঠিক আছে, এটা করবে। স্টেপ বাই স্টেপ উত্তরগুলো লিখে দিয়েছি। এরপরে কি বলেছে, fill in the blanks with appropriate models from the list given below. One is given extra. You must suffer for your bad conduct. Okay, I could not attend the meeting for my illness. অসুস্থতার জন্য আমি মানে বলা পারিনি কোথায় মিটিং অ্যাটেন্ড করতে। হি শুড কিপ হিজ প্রমিস, তার অবশ্যই তার শপথ রাখা উচিত। ইউ মাইট কমপ্লিট ইউর ওয়ার্ক উইথিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যে তোমার এই কাজগুলোকে শেষ করা উচিত। ঠিক আছে, fill in the blanks with appropriate forms of the verbs given in the brackets. My uncle has reached home just now. They have been living in Kolkata for last 10 years. 10 বছর ধরে, গত 10 বছর ধরে তারা কলকাতায় বসবাস করে আসছে। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট টেস্ট। যে প্রাতকালে যে খাবার খায় তার হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার, সেটাই আমার সব থেকে প্রিয়। তো খাবার যখন হবে, খাবারকে আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ করি, তো ইজ হয়ে যাচ্ছে। ওকে, রাইটিং এ কি রয়েছে দেখো, লুক অ্যাট দ্য পিকচার, পিকচারটা দেখো পাশেই দেওয়া রয়েছে। কি বলেছে প্রশ্ন, অ্যান্ড ডেসক্রাইব দ্য পিকচার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। তো এটা আমরা টাইটেল দিতে পারি চিলড্রেন অ্যান্ড দ্য রেইনি ডে। তারপরে দেখো তোমার যে ডেসক্রাইব করেছে লিখেছি, একটু দেখে নাও। রাইট এ বায়োগ্রাফি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অফ এপিজে আব্দুল কালাম। ওকে, তো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো মিনিংটা পাশে দেওয়া রয়েছে, সেজন্য আর রিড করলাম না, দেখে নাও। পাশে রয়েছে, এবার তোমরা একটু কাট করে করে নিতে পারো, পুরোটা করার দরকার নেই। 80 ওয়ার্ডসের মধ্যে বলেছে 7-8 লাইন তোমার করলেই হলো, মানে সেন্টেন্স আর কি। ওকে, এরপর কি বলেছে দেখো, এরপর রয়েছে কি, সাপোজ ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড হ্যাড গন টু সি অ্যান এক্সাইটিং ক্রিকেট ম্যাচ ইন দ্য ইডেন গার্ডেন স্টেডিয়াম। ইডেন গার্ডেন স্টেডিয়ামে তুমি তোমার বন্ধুর সাথে, আমি এবং আমার বন্ধু গিয়েছি, খেলা দেখেছি, এবং সেটার এক্সপিরিয়েন্স নিয়ে বা আমি দেখেছি তার সম্পর্কে দুজনের মধ্যে কথোপকথন, ডায়ালগ রাইটিং তোমাকে লিখতে বলেছি। দেখো কি করব আমরা, ওয়াও হোয়াট অ্যান অ্যাবসলিউটলি ইনক্রেডিবল ফিনিশ। তানিয়া বলছে, তানিয়া এটা কত সুন্দর, অবিশ্বাস্যকর এক সমাপ্তি ছিল। তানিয়া, দ্য লাস্ট বল 6 caused the entire Eden Gardens to roar. বলে শেষে যে 6 বলটা করা হয়েছিল, গোটা ইডেন গার্ডেন্সে সবাইকে চিৎকার করতে বাধ্য করে। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ ইলেকট্রিক, এটা বৈদ্যুতিক মিনস একটা যেন উত্তেজনাময় এক আবহাওয়া ছিল সেখানে। আমি কি বলেছি, আই অলমোস্ট হ্যাড আ হার্ট অ্যাটাক হোয়েন ধোনি হিট দ্যাট 6। বলছে ওই যখন 6টা মারে, ধোনি যখন 6 মারে, আমার তো পুরো হার্ট অ্যাটাক এসে গিয়েছিল। তানিয়া, আচ্ছা বলছে এভরি রান, একটু ফাঁকা ফাঁকা করবে, এভরি রান, এভরি উইকেট, এভরি ওয়ান ওয়াজ অন দ্য এজ অফ দেয়ার সিটস। বলছে প্রত্যেকটা রানে, প্রত্যেকটা উইকেটে, প্রত্যেকে তো পুরো সিটের কোণা থেকে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল। দ্য উইনিং শট উইল বি রিমেম্বার্ড, শেষে যে শটটা দেওয়া হয়েছিল সত্যি এটা সবসময় মনে থাকার, মনে রাখবার মতো বা মনে থাকবে। হোয়াট আ গেম, কি খেলা। তানিয়া, অ্যাবসলিউটলি, একেবারে ঠিক বলেছো। বেস্ট ক্রিকেট ম্যাচ আই হ্যাভ সিন ইন এজেস, আমি আমার জীবনে যা ক্রিকেট ম্যাচ দেখেছি সব থেকে এটা ভালো ছিল। হোয়াট আ ফিনিশ, কি এটা ভালোই না সমাপ্তি। ঠিক আছে, তো এগুলো লিখে নিও। আচ্ছা, এখানে একটু বললাম তো, এভরি একটু তোমার ফাঁকা দিয়ে তারপরে রান করবে। রিমেম্বার বানান তো জানো, REMBERED। ওকে, আর তেমন তো কোনো হার্ড নেই। ইলেকট্রিক ELECTRIC, অ্যাটমসফিয়ার ATMOSPHERE, আর বাকিগুলো তো পারবে। ইনক্রেডিবল কি INCREDEBLE, এন্টার ENTIRE। ওকে, দেখে নিয়েছো। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট হবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।
আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক করে হাইপ বাটনে ক্লিক করতে হবে। হাইপ একটা নতুন ফিচার্স এসছে, এখানে কমেন্ট করা যায়। তুমি যদি মানে লাইক বাটনে ক্লিক করো ওখানে কিন্তু হাইপ চলে আসবে, তো অবশ্যই ওখানে হাইপে ক্লিক করে দিও। ঠিক আছে, ওকে বাই।